আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। একাডেমিক তত্ত্বাবধান বা একাডেমিক সুপারভিশন বলতে কি বোঝায়? এই প্রশ্নটি বিভাগীয় পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। যদি পরীক্ষায় আসে কীভাবে লিখব, তাই না? তো আমরা সংজ্ঞাটা এইভাবে লিখতে পারি। একাডেমিক সুপারভিশন হলো শিক্ষার মান উন্নয়নে পরিকল্পনা মাফিক লক্ষ্য অর্জনের জন্য সঠিকভাবে সম্পাদিত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা। অন্যভাবে বলা যায় যে একাডেমিক সুপারভিশন হলো শিক্ষাক্ষেত্রে প্রয়োজনীয় তদারকি বা পর্যবেক্ষণ করা। এই যে একাডেমিক সুপারভিশন হলো একাডেমিক বিভিন্ন কার্যক্রম শিক্ষাক্ষেত্রে সঠিকভাবে হচ্ছে কিনা তা তদারকি করা এবং রক্ষণাবেক্ষণ সহ সুপারভিশন করা, তাই না? সুপারভাইজডের কাজ করে, অর্থাৎ কোনো কাজ শুরু থেকে পরিকল্পনা মাফিক সুষ্ঠুভাবে এবং নিয়ম মাফিক লক্ষ্য অর্জনের জন্য সঠিকভাবে সম্পাদিত হচ্ছে কিনা তা যত্ন সহকারে পর্যবেক্ষণ। এইখানে এই যে কিম্বেল ওয়াইলসের মতে একটি ইংরেজিতে সঙ্গে এখানে ছোট্ট উপস্থাপন করা হয়েছে, সেটা হচ্ছে একাডেমিক সুপারভিশন ইজ অ্যাসিস্ট্যান্স ইন দ্য ডেভেলপমেন্ট অফ বেটার টিচিং লার্নিং সিচুয়েশন। তো একাডেমিক সুপারভিশনের এইভাবে আমরা যদি সংজ্ঞা বলতে বলে এইভাবে উপস্থাপন করতে পারি, তাই না? এবার আমরা একাডেমিক সুপারভিশনের কিছু বৈশিষ্ট্য দেখব, ঠিক আছে? যেমন বার্ষিক সার্বিক শিক্ষার পরিবেশ উন্নতকরণ করা, তারপরে শিক্ষকদের পেশাগত মান উন্নয়ন করা, প্রশাসনিক সমস্যা সমাধানের জন্য পরামর্শ প্রদান করা, মানে কি হেডমাস্টার যিনি আছেন বা প্রিন্সিপাল যিনি আছেন তিনি সবাইকে পরামর্শ দিবেন, অবকাঠামোগত ত্রুটি পর্যবেক্ষণ এবং তার সমাধানের জন্য পরামর্শ প্রদান, শিক্ষকদের নৈতিকতার বিষয়ে তাগিদ দেয়া, শিক্ষা প্রতিষ্ঠানের গঠনমূলক সমালোচনা করা, শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যসমূহ শিক্ষকগণকে অবহিতকরণ, পরিদর্শকগণ এবং পথ প্রদর্শক হিসেবে যাতে কাজ করে সেই বিষয়ে খেয়াল রাখা। তো যদি 10 মার্কসের জন্য আসে না, তাহলে এগুলো ব্যাখ্যা দিতে হবে। কিন্তু একাডেমিক সুপারভিশন বা তত্ত্বাবধানের পদ্ধতি বা কৌশলসমূহ আলোচনা করুন। এই প্রশ্নটি যদি আসে পরীক্ষায় কীভাবে লিখব, তাই না? তো একাডেমিক সুপারভিশন হচ্ছে একাডেমিক কার্যক্রমের তত্ত্বাবধান করা, পর্যবেক্ষণ করা শিক্ষা সংক্রান্ত কার্যক্রমে, তাই না? আর এটা করবে কে? প্রধান শিক্ষক বা অধ্যক্ষ মহোদয় এটা করবে। তো আমরা শুরুতেই লিখতে পারি ভূমিকা আকারে, শিক্ষামূলক তত্ত্বাবধান একটি জটিল এবং কঠিন কাজে এই কাজটি কতিপয় সুনির্দিষ্ট নীতিমালার উপর প্রতিষ্ঠিত এবং নীতিমালাগুলো অনুসরণ করলে কাজটা করা সহজ হয়। তাই বলে প্রথমে আমরা ভূমিকা আকারে আরও লিখতে পারি। আমি এক লাইন লিখেছি, এখানে একটু বেশি লিখতে হবে, আমরা নিজেদের মতো করে বানিয়ে লিখতে পারবো। এবার এই তত্ত্বাবধায়ক এর বা একাডেমিক সুপারভিশনের যে সমস্ত নীতিমালা রয়েছে সেগুলি যদি উল্লেখ করি, এখানে আমি পয়েন্ট আউট করে লিখছি, কিন্তু এগুলো ব্যাখ্যা দিতে হবে। প্রথমে লিখতে পারি ঐক্যবদ্ধ প্রচেষ্টা, তাই না? শিক্ষা কার্যক্রমের অবিচ্ছেদ্য অঙ্গ তত্ত্বাবধান হবে একটি প্রতিযোগিতামূলক এবং সম্মিলিত ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে। আচ্ছা, ব্যাখ্যাগুলো আমি বলবো না এখন, ব্যাখ্যা আমরা সবাই নিজেদের মতো করে লিখতে পারবো। এরপরের পয়েন্টটা উপস্থাপন করতে পারি নিরপেক্ষ এবং উদ্দেশ্যধর্মী। এরপরে সৃজনশীল ও গঠনমূলক, শিক্ষাগুরুর ভূমিকা, মানে যারা সিনিয়র আছে তাদের কাছ থেকে আমরা অনেক তথ্য সংগ্রহ করতে পারি, পরামর্শ করতে পারি, আলোচনা করতে পারি, তাই না? এরপরে গণতান্ত্রিক পন্থা অবলম্বন, ব্যক্তি ও স্বাতন্ত্র্যের প্রতি গুরুত্ব প্রদান, তাই না? এছাড়া আছে ব্যক্তি বৈজ্ঞানিক ও যুক্তিসম্মত দৃষ্টিভঙ্গি। এছাড়াও আমাদের আরও কিছু বিশেষ করে টেকনিক্যাল বিষয় আছে, যেমন এই অ্যাপসের মাধ্যমে বা প্রযুক্তির মাধ্যমে অনেক কিছু এখন সমাধান করা যায় বা তত্ত্বাবধান করা যায়। তাই এখানে আমরা একটা পয়েন্ট উপস্থাপন করতে পারি অতিরিক্ত, সেটা হচ্ছে যে এই সুপারভিশনের ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার, তাই না? প্রযুক্তি ব্যবহার করে আমরা কিন্তু খুব সহজেই অ্যাপসের মাধ্যমে অনেক কিছু কন্ট্রোল করতে পারি। তো প্রিয় সুধীবৃন্দ, এর পাশাপাশি আমরা আরও নিজেদের মতো করে পয়েন্ট আউট করে লিখতে পারি। তবে একটি বিষয় আবারও বলছি, এই পয়েন্টগুলির কিন্তু ব্যাখ্যা দিতে হবে, ঠিক আছে? ব্যাখ্যা দিতে হবে। যদি 10 মার্কসের জন্য আসে শুধু এইটুকু লিখলে হবে না, এগুলোর বিস্তারিত ব্যাখ্যা দিতে হবে। ব্যাখ্যা আমরা নিজেরা দিতে পারবো। একাডেমিক সুপারভিশনে প্রধান শিক্ষকের ভূমিকা বর্ণনা করুন, তাই না? বিভাগীয় পরীক্ষার জন্য প্রশ্নটি যদি আসে তাহলে কীভাবে লিখব? প্রথমে আমরা ভূমিকা শুরুতেই লিখতে পারি, যে ভূমিকা একটু সুন্দর করে লিখব। প্রধান শিক্ষক বিদ্যালয়ের প্রধান প্রশাসক এবং তত্ত্বাবধায়ক। যদি
কলেজ হয় তাহলে প্রিন্সিপাল অধ্যক্ষ মহোদয় লিখতে হবে, তাই না? আর স্কুলে হলো প্রধান শিক্ষক। তো যাই হোক, প্রধান শিক্ষক হচ্ছে বিদ্যালয়ের প্রধান প্রশাসক ও তত্ত্বাবধায়ক। কারণ তিনি যেহেতু শিক্ষকদের খুব কাছাকাছি অবস্থান করে, তাই শিক্ষকদের বিশেষ অসুবিধাসমূহ তিনি সমবেদনা সঙ্গে বিবেচনা করে এবং তাদের সহায়তা দানের যথাযোগ্য ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শিক্ষকদের পক্ষেই তিনি বেশি কার্যক্রম সম্পন্ন করে থাকেন। সাধারণত সহযোগিতামূলক মনোভাব নিয়ে একজন প্রধান শিক্ষক শিক্ষকদের সাথে মিলেমিশে কাজ করবেন, তাই না? সমন্বয় করে কাজ করবেন তত্ত্বাবধায়ক হিসেবে। আরও লিখতে পারি, সুতরাং সঠিক তত্ত্বাবধানের মাধ্যমে শিক্ষকদের পেশাগত উন্নতি ও দক্ষতা বৃদ্ধি তথা বিদ্যালয়ের শিক্ষণ কার্যক্রম উল্লেখযোগ্য উন্নতি সাধনে প্রধান শিক্ষকের ভূমিকা অপরিসীম। প্রধান শিক্ষকের ভূমিকা এবং তার কার্যাবলীর মাধ্যমে প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি অবনতি অনেকটা নির্ভর করে কিন্তু শিক্ষণ কার্যক্রম থেকে শুরু করে। তো এইভাবে আমরা কিছু ভূমিকা লিখব। লেখার পরে এখন আমরা পয়েন্ট আউট করে কিছু লিখব যে নিম্নে এই একাডেমিক সুপারভিশন হিসেবে প্রধান শিক্ষকের ভূমিকা বর্ণনা করা হলো। আচ্ছা, এখানে কিন্তু এই যে শ্রেণীকক্ষে শিক্ষকদের সহায়তা করা, শ্রেণীকক্ষে শিক্ষককে সহায়তা করা মানে কি? শিক্ষক এর জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদি, শ্রেণীর যে সমস্ত উপকরণাদি আছে সেগুলো অবশ্যই অধ্যক্ষ মহোদয় শিক্ষককে দিয়ে সহযোগিতা করবেন, তাই না? আচ্ছা, আমি ব্যাখ্যাগুলো দিব না এখন, ব্যাখ্যা আমরা নিজেদের মতো করে লিখতে পারবো। পরের পয়েন্টটা হচ্ছে আলোচনার মাধ্যমে সমাধান। কোনো সমস্যা সৃষ্টি হলে শিক্ষকদের সাথে আলোচনার মাধ্যমে সমাধান করবেন। এখানে পয়েন্টগুলোর কিন্তু ব্যাখ্যা অনেক বড় করে লিখতে হবে 10 মার্কসের জন্য আসলে, কারণ পয়েন্টের সংখ্যা কম, কিন্তু ব্যাখ্যা বড় করে লিখলে আমাদের লেখা সুন্দর হবে। শিক্ষকদের জন্য সভা আহ্বান, শিক্ষকদের সাথে সভা আহ্বান করতে হবে। শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়নের সহায়তা করা। এছাড়াও এই শ্রেণীর শৃঙ্খলা নিশ্চিতকরণে সহায়তা করা, উপস্থিতি নিশ্চিতকরণে সহায়তা করা, নিয়মিত উপস্থিতি শৃঙ্খলা নিশ্চিতকরণে সহায়তা করা এবং আধুনিক শিক্ষাদান পদ্ধতির সাথে পরিচয় করিয়ে দেওয়া, তাই না? পাঠ পরিকল্পনা প্রণয়নে সহায়তা করা, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা, যেমন অ্যাপসের মাধ্যমে কোন ক্লাসগুলি হচ্ছে বা হচ্ছে না, কটা ক্লাস হচ্ছে দিনে কি না হচ্ছে, সার্বিক তত্ত্বাবধান এখন অ্যাপসের মাধ্যমে করা সম্ভব। তো এইভাবে আমরা এই উপস্থাপন করতে পারি। তবে আরেকটি বিষয় আবারও বলছি, এগুলি কিন্তু পয়েন্ট, এগুলির ব্যাখ্যা লিখতে হবে, কিন্তু ব্যাখ্যা আমরা নিজেদের মতো করে লিখতে পারবো। একাডেমিক সুপারভাইজার হিসেবে অধ্যক্ষ বা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব বর্ণনা করুন। মানে কি? প্রতিষ্ঠান প্রধানের দায়িত্ব বর্ণনা করুন, তাই না? অনেক দায়িত্ব প্রতিষ্ঠান প্রধানের। আমরা যখন প্রতিষ্ঠানে চাকরি করি তখন দেখি প্রিন্সিপাল স্যারের কত কাজ, তাই না? কত দায়িত্ব। তো এই দায়িত্বগুলো কি কি যদি আমরা একটু কল্পনা করি যে আমাদের অধ্যক্ষ মহোদয় কোন কোন দিক বিবেচনা করেন বা কোন কোন দিক খেয়াল রাখেন, তাহলে কিন্তু সেই কল্পনাতেই আমরা লিখতে পারি। তারপরেও একটু আলোচনা করলে সুবিধা হয়, সেই জন্য আজকের আলোচনা। এখানে প্রতিষ্ঠান প্রধান শিক্ষকদের সাথে 2 ধরনের দায়িত্ব পালন করে থাকেন এবং এদের মধ্যে একটি হচ্ছে প্রশাসনিক আর একটা হচ্ছে তত্ত্বাবধায়নিক, তাই না? এখন প্রশাসনিক হিসেবে তিনি প্রতিষ্ঠান প্রশাসন করেন, পাশাপাশি তত্ত্বাবধায়ক হিসেবে তিনি দেখাশোনাও করেন সব কিছু। এখানে আমি এই যে নিচে পয়েন্ট আউট করে পয়েন্ট আকারে উপস্থাপন করছি একটা একটা করে। ভূমিকা লেখার পরে পয়েন্ট লিখবো একটা একটা করে। পয়েন্টগুলির ব্যাখ্যা দিলে আরও ভালো হয়। যেমন প্রথমে লিখতে পারি প্রতিষ্ঠানের পরিবেশ উন্নত করা, তাই না? এরপরে বিধি মোতাবেক ম্যানেজিং কমিটি গঠন করা। যদিও বেসরকারি কলেজে ম্যানেজিং কমিটি গঠন করতে হয়, সরকারি কলেজে ম্যানেজিং কমিটি তেমন গঠন করার প্রয়োজন হয় না। শিক্ষার মান উন্নয়নে কলেজ বা প্রতিষ্ঠান প্রধানদের একজন প্রধান শিক্ষক হবেন একজন গঠনমূলক সমালোচক, মানে তিনি সবার সম্পর্কে গঠনমূলক সমালোচনা করে আবার সেগুলোর সমাধানের জন্য চেষ্টা করবেন, তাই না? তবে এই পয়েন্টগুলি ব্যাখ্যা দিলে আরও ভালো হয়। প্রতিষ্ঠান প্রধান শৃঙ্খলা আনয়নপূর্বক শিক্ষা প্রক্রিয়ার উন্নতি সাধনের চেষ্টা করবেন, এটা একটা পয়েন্ট হতে পারে। শিক্ষকদের সকল প্রত্যাশিত কাজে তিনি অনুপ্রেরণা দিবেন, অনুপ্রেরণার উৎস হিসাবে প্রধান শিক্ষক বা অধ্যক্ষ মহোদয় কাজ করবেন, তাই না? আমরা বিভিন্ন সময় দেখেছি যে সমস্ত অধ্যক্ষ মহোদয় অনুপ্রেরণা দেন, উৎসাহ দেন, তখন শিক্ষক আরও কাজ করতে উৎসাহী হয়। শিক্ষকদের শিক্ষণ প্রক্রিয়ার তত্ত্বাবধান করেন, শ্রেণীকক্ষে নতুন শিক্ষকের পাঠদান পর্যবেক্ষণ এবং প্রয়োজনে সাহায্য প্রদান করে থাকেন। শিক্ষককে পেশাগত দক্ষতা উন্নয়নের ব্যবস্থা করে থাকে, পাঠ পরিকল্পনা প্রণয়নে সাহায্য প্রদান করে থাকে, পাঠ পরিকল্পনা, তাই না?
এরপরে পাঠদানের জন্য উপকরণ ব্যয়ের ব্যবস্থা করে থাকে। এছাড়া শিক্ষার যুগোপযোগী বা ভাবধারার সাথে শিক্ষকদের পরিচয় করিয়ে দেওয়ার বিষয়ে তিনি তৎপর থাকেন। তারপর উন্নত মানের পাঠাগার এবং ল্যাবের বা ল্যাবরেটরির ব্যবস্থা করে থাকেন, তাই না? এছাড়া আরও রয়েছে বিদ্যালয়ের শিক্ষকদের নিয়মিত উপস্থিতি এবং শ্রেণীকক্ষ গমন পর্যবেক্ষণের এই বিষয়টা খেয়াল করেন, নিয়ে পর্যবেক্ষণ করেন। পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন তৈরিতে সাহায্য করে থাকেন। কলেজ বিদ্যালয়ের যে সমস্ত মূল্যায়ন কর্মসূচি আছে সেগুলি তদারকি করে থাকেন, মানে কি রেজাল্ট সংক্রান্ত বিষয়। জাতীয় দিবসসমূহ যথাযথভাবে পালন করার ক্ষেত্রে খেয়াল তিনি পালন করেন শিক্ষকদের নিয়ে। শিক্ষা সংক্রান্ত সরকারি বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন করে থাকেন। এই যে লাস্টে একটা কথা বলেছে, কিন্তু শিক্ষা সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন করেন এই অধ্যক্ষ মহোদয়, শিক্ষকদের সমন্বয়ে, তাই না? অনেক কাজ। এছাড়াও আরও যে সমস্ত কার্যাবলী হয়তো অধ্যক্ষ মহোদয় এবং প্রধান শিক্ষক করে থাকেন সেগুলি আমাদের বিশেষ করে নজরে আসে, হয়তো এখানে লেখা হয়নি, সেগুলিও আমরা উপস্থাপন করতে পারি। তো এই ছিল আজকের আলোচনা। আমি অল্প অল্প করে আলোচনা করি, এতে বোরিং না লাগে, তাই না? বেশি আলোচনা করলে বোরিং লাগে ক্লাস। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।